আচ্ছা, এবার দেখব অসমীকরণ। এটা সবচেয়ে সহজ। এটা জাস্ট আমরা শুধু সংজ্ঞা যেটা এটা মনে রাখলে কিন্তু এটা করা যাবে। বলা হচ্ছে যে একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য যখন মাঝখানে কোনো একটা স্বরধ্বনি আসে সেটা হবে অসমীকরণ। আবার বলি তাহলে মূল বিষয়টা কি? একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য। এটা কেন দরকার? একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য। উদাহরণ দিই আগে, সেটা হচ্ছে টপ টপ। আচ্ছা, এই যে একই স্বর, তাই না? টপ 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 করে বৃষ্টি পড়ে। আচ্ছা, এটা তো একই স্বর হয়ে গেল, মানে একই স্বরের পুনরাবৃত্তি। এটা আমরা দূর করার জন্য কি করব? মাঝখানে একটা স্বরধ্বনি নিয়ে আসবো, অর্থাৎ টপা টপ। এটা টপ টপ থেকে হয়ে যাবে টপা টপ। এই যে মাঝখানে একটা আ নিয়ে আসলাম, টপ টপ থেকে টপা টপ। একইভাবে আবার যদি আমরা দেখি ধপ ধপ, ধপ ধপ থেকে হয়ে যাবে ধপা ধপ, ধপা ধপ। দেখেন, ধ্বনি পরিবর্তনের যতগুলো নিয়ম আছে সবচেয়ে এটা এখানে সহজ। শুধু আমার এই সংজ্ঞাটা মনে রাখতে হবে। অসমীকরণ জিনিসটা কি? অসমীকরণ বলা হচ্ছে যে যখন একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য, যেমন এখানে আমরা একই স্বর দেখতে পাচ্ছি টপ টপ, পুনরাবৃত্তি দূর করার জন্য কি কি হবে? মাঝখানে যখন একটা স্বরধ্বনি আসবে বা আসবে, যেমন টপ টপ থেকে বললাম টপা টপ। আবার ধপ ধপ, ধপ ধপ করে সেটা কি হবে? মাঝখানে একটা সরিয়ে আসবে, ধপা ধপ। তো এটাকে বলা হবে অসমীকরণ। এটা আসলে এই প্রশ্নটা বিশেষ করে চাকরি পরীক্ষাগুলোতে এখান থেকে বেশি প্রশ্ন হয় যে নিচের কোনটি অসমীকরণের উদাহরণ। আবার প্রশ্ন হতে পারে যে টপ টপ থেকে টপা টপ বা ধপ ধপ থেকে ধপা ধপ, এটা কিসের নিয়ম, এটা আসলে কিসের উদাহরণ? তখন আপনি অ্যান্সার করবেন অসমীকরণ। আচ্ছা, এরপর আমরা আরেকটা দেখব। একটা আছে হচ্ছে আপনার ধ্বনির বিপর্যয়। ধ্বনির ধ্বনির বিপর্যয় বিপর্যয়। আচ্ছা, এখানে দুটা জিনিস। একটা হচ্ছে ধ্বনির বিপর্যয়। বিপর্যয় মানে কি? যখন কোনো ভূমিকম্প হয় বা বড় ধরনের কোনো দুর্যোগ হয় তখন কিন্তু সব কিছু ওলটপালট হয়ে যায়, বা আমরা যদি ভূমিকম্পের কথাই বলি উলটপালট হয়ে যায়। তো ধ্বনির বিপর্যয় মানে ধ্বনিরও উলটপালট হবে, অর্থাৎ সামনেরটা পিছনে যাবে বা পিছনেরটা সামনে আসবে, এরকম আর কি। সেটাকে বলা হবে ধ্বনির বিপর্যয়। যেমন আমরা একটা উদাহরণ দিই। বলা হচ্ছে যে অনেকে আমরা যেটা বলে বাক্স, এই বাক্স থেকে হয়ে যাবে, অনেকে কিন্তু কি বলে বাক্সকে বলে বাষ্প। বাষ্প। আচ্ছা, বাক্স থেকে বাষ্প। আবার যেটা হচ্ছে রিক্সা, এই রিক্সাকে রাজশাহী অঞ্চলের লোকজন কিন্তু বলে রিস্কা। ও সরি, এখানে তালিবস্য হবে না, এটা হবে দন্তস্ব। হ্যাঁ, এই যে রিক্সাকে রাজশাহী অঞ্চলের লোকজন কিন্তু বলে রিস্কা। রিস্কা। এই যে ধ্বনির পরিবর্তন, অর্থাৎ ধ্বনির বিপর্যয় ঘটবে, মানে পিছনেরটা সামনে চলে আসবে আর সামনেরটা চলে যাবে পিছনে। যেমন আমরা আগেরটা দেখি বাক্স, এই ক হচ্ছে সামনে আছে, চলে যাবে পেছনে। আবার দন্তস্ব আছে পিছনে, চলে আসবে সামনে। বিপর্যয় ঘটবে, অর্থাৎ উলট পালট হয়ে যাবে। তো এই নিয়মটাকে বলা হচ্ছে ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয়। বা আমরা যদি রিক্সার উদাহরণটা দেখি, রিক্সা, রিক্সা, ক কিন্তু সামনে আছে, কিন্তু উচ্চারণে কি হয়ে গেল? কটা পিছনে চলে যাচ্ছে, রিস্কা। অনেকে কিন্তু বিশেষ করে রাজশাহী অঞ্চলের লোকজন বা রাজশাহী শহরে যারা বাস করে, ওরা কিন্তু এই রিক্সাকে বলে রিস্কা। তাহলে এই যে পরিবর্তন, এটার নাম দিয়েছে হচ্ছে ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয় কেন, তো আমি মনে হয় বোঝাতে পেরেছি। বিপর্যয়, বিপর্যয় মানে হচ্ছে উলট পালট হয়ে যাওয়া, বা সামনেরটা পিছনে আসা, পিছনেরটা সামনে যাওয়া, এটাকে বলা হবে ধ্বনির বিপর্যয়। আপনাদের যদি কোনো কনফিউশন থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা এরপরে দেখব দ্বিত্ব ব্যঞ্জন। এটা একটা আরেকটা হচ্ছে নতুন জিনিস, দ্বিত্ব ব্যঞ্জন।